হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা ভালো আছেন। তো আমাদের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ট্রেডিং করে আয় করা যায়। তো আপনাদের একটু ছোট্ট একটা ডিসক্লেইমার দিব। সেটা হলো আসলে এই ভিডিওটি আপনাদের সেই সকল ভাইয়ের বা বন্ধুর জন্য না, যে এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি শুধুমাত্র ট্রেডিং স্ট্র্যাটেজি শেখার জন্য আসেন বাংলা ভাষায়, তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তার কারণ এই ভিডিওটি আমি শুধুমাত্র বিগিনারদের জন্য বানাচ্ছি, যারা এখন পর্যন্ত জানেন না যে কিভাবে ট্রেডিং করে আয় করতে হয়। ওকে। আর এর পরবর্তী ভিডিওতেই আমি আপনাদেরকে একটি স্ট্র্যাটেজি শেয়ার করব, অর্থাৎ যেই স্ট্র্যাটেজিতে আমি কিছুক্ষণ আগে ৩টি ট্রেড প্লেস করেছিলাম। আজকে সারাদিনে ৩টি ট্রেড প্লেস করেছি আমি এখন পর্যন্ত, এবং ৪টার পর থেকে আমি আরো অনেকগুলো সিগন্যাল পাবো। মার্কেট অলরেডি ফিল্টার করেছি হায়ার টাইম ফ্রেমে, এবং সেই টাইম ফ্রেমের স্ট্র্যাটেজি বা সেই টাইম ফ্রেম কনফ্লুয়েন্স হিসেবে আমি 50 মিনিটস টাইম ফ্রেমে এই অর্থাৎ 15 মিনিট পর থেকে অনেকগুলো সিগন্যাল পাবো, সেখানে আমি ট্রেড করব। যেমন বন্ধুরা, এখানে মার্কেটটা যখন এই লেভেলে হিট করবে, তখন যদি আমি কোনো ভালো কনফার্মেশন পাই এবং হিট করার পর যদি মার্কেট একটু আপে যাওয়ার পর খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল তৈরি করে, এবং আমার স্ট্র্যাটেজি হিসেবে যদি আমি কোনো এন্ট্রি পাই, তাহলে আমি ইউরো ইউএসডি তে হায়ার অপশন জোন ট্রেড নিব। কিন্তু বন্ধুরা, কিছুক্ষণ আগে এই জায়গায় আমি লো অপশন জোন ট্রেড নিয়েছিলাম, তো সেগুলো আমি পরে শেয়ার করব। তো এখন বিগিনার ভাইদের উদ্দেশ্যে আসি। এবং একটু তাড়াহুড়া করছি, কারণ 12 মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করব, এবং তারপরে আমি লাইভ ট্রেডিং এ যাব, যেহেতু আমি অ্যানালাইসিস করছি মার্কেট, এবং জিবিপি জেপিওয়াই একটা সিগন্যাল আসার সম্ভাবনা আছে কিছুক্ষণ পরই। তো সেটা ভিন্ন বিষয়। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনারা ট্রেডিং করে আয় করবেন। তো ট্রেডিং করে আয় করার জন্য আপনাদের সর্বপ্রথম অনেকগুলো মেথড আছে। আপনি বিভিন্ন ধরনের ট্রেডিং করে আর্নিং করতে পারেন। যেমন আপনি ফরেক্সে ট্রেডিং করতে পারেন, আপনি স্টকসে মার্কেটে ট্রেডিং করতে পারেন, আপনি ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন, আপনি বাইনারি অপশনে ট্রেড করতে পারেন। বাইনারি অপশনে আসলে ট্রেড বোঝায় না, বাইনারি অপশনে 85% বেটিং বোঝায়, তো সেটা ভিন্ন কথা। বাট বাইনারি অপশন এবং বেটিং এর মধ্যে পার্থক্য এটুকু আমি সব ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি। সেটা হলো, বাইনারি অপশনের মজার জিনিস হলো, যেটা যদিও বেটিং কিন্তু রিয়েল লেজিট মার্কেট, যেটা আপনি স্টাডি করলে মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে খুব ফানি একটা জিনিস হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেটটা অনেক ডাউনে চলে আসছে। তো মার্কেট আসলে এত বড় একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট এখানে দেখুন, খেয়াল করুন, মার্কেট এখানে সম্ভবত একটা ক্যান্ডেল স্টিক্সে 173 প্রায় 256 পয়েন্ট নিচে গেছে একটি ক্যান্ডেল স্টিক্সে। তো এখন মার্কেট আপে যাওয়ার কথা, বাট আই এম শিওর দ্যাট মার্কেট এখানে টাচ করার পর কিছু একটা প্রাইস মুভমেন্ট করবে। যদি ব্রেক করে চলে যায় তো ভিন্ন কথা, আর ব্রেক না করে চলে গেলে আমরা পরবর্তীতে হায়ার অপশন জোনে ট্রেডিং পাবো। তো বন্ধুরা, আপনারা যদি ট্রেডিং করে আয় করতে চান, আমি বলবো যে আপনার প্রথমে আপনার বাছাই করতে হবে। অর্থাৎ ট্রেডিং করে আয় করার আপনি জাস্ট এই কিওয়ার্ডটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন, যে কোনো ভিডিও পেলেই কিন্তু আপনারা সেই ভিডিও দেখে কিন্তু ধরুন একটা ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করে আয় করতে হয়, আপনি ক্রিপ্টো ট্রেডিং করার জন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যান করে শুরু করলেন, তা না। আপনি কিভাবে ট্রেডিং করতে হয় এই ভিডিও এই কিওয়ার্ড যদি গুগল বা ইউটিউবে সার্চ করেন, আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার আগে বাছাই করতে হবে আপনি কিসে ট্রেড করবেন, কি ট্রেড করবেন। আপনি কি অনলাইনে ট্রেড করবেন নাকি আপনি অফলাইনে ট্রেড করবেন? অফলাইনে ট্রেড করার প্রচুর বিষয় আছে, যেগুলো আমি পরবর্তী দিনে আমার ইউটিউব চ্যানেলে পরবর্তীতে শেয়ার করব। তো আপনি যদি অনলাইনে ট্রেড করতে চান, তো আপনার এখন প্রশ্ন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনি কিসে ট্রেড করতে চাচ্ছেন। অনলাইনে কোন কারেন্সিতে বা কোন ট্রেডিং এলিমেন্টে আপনি ট্রেড করবেন? আপনি কি ক্রিপ্টোতে ট্রেড করবেন? আপনি কি ফরেক্সে ট্রেড করবেন? আপনি বাইনারি অপশনে ট্রেড করবেন? নাকি আপনি স্টকসে মার্কেটে ট্রেড করবেন? তারপর আপনি যেই জিনিস আপনি সিলেক্ট করলেন, অর্থাৎ আমি বাইনারি অপশন, ফরেক্স বা স্টকসে ট্রেড করব বা ফরেক্সে ট্রেড করব, যেটা আপনি সিলেক্ট করলেন সেটাতে আপনি তারপরে শিখবেন যে কিভাবে ট্রেডিং করতে হয়। তখন আপনি ট্রেডিং করার জন্য যদি অনলাইনে ট্রেডিং করতে চান, তো অবশ্যই আপনাকে একটা ব্রোকারের অ্যাকাউন্ট লাগবে। ওকে। তো ব্রোকারের আন্ডারে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে। ব্রোকারের আন্ডারে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ব্রোকার ফার্স্টে আপনার সিলেক্ট করতে হবে। আপনি ফার্স্টে ধরে নিলেন যে আপনি কোন কোন মেথডে ট্রেড করবেন, ফরেক্সে, স্টকসে না কোথায়। তারপরে আপনি সেই ফরেক্সে, যেমন বন্ধুরা আমি এখানে ফরেক্সে ট্রেড করেছি, আমি এক্সচেঞ্জ ব্রোকারের আন্ডারে অ্যাকাউন্টে ট্রেড করেছি। এটা আমার এক পেড গ্রুপ মেম্বারের অ্যাকাউন্ট। তো আমি কিছুক্ষণ আগে 3টা ট্রেড প্লেস করেছিলাম, 3টাই পজিটিভ হয়ে গেছে এবং খুব সুন্দর করে ডাউনে গেছে। তো আমি যে এই জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, এবং আমি টেক প্রফিট নিয়েছিলাম এই পর্যন্ত। তো মার্কেট খুব সুন্দর শাক করে 2টা ক্যান্ডেল স্টিক্সে মার্কেট এখানে হিট করেছে। তো আমি এখানে ট্রেড নিয়েছিলাম। যখন আমি দেখলাম যে এই জায়গায় এরপরে আরেকটা শুটিং স্টারের মতো, শুটিং স্টার না, আবার ডজিও বলা যায় না, বাট এখানে এই ক্যান্ডেল স্টিক্সটা এসেছে, একটা সেলারের ক্যান্ডেল এসেছে, এবং এটা আমাদের একটা সিগন্যাল ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল আসার পরপরেই
আমি এটা তো আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট, ম্যানেজ করা অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টে যে আমি এখানে তো ট্রেড প্লেস করেছিলাম, এখানে আরেকটা ট্রেড প্লেস করলাম এবং এখান পর্যন্ত আমি টেক প্রফিট নিয়েছিলাম। তো আমার অ্যাকাউন্টে আমি দুটো ট্রেড প্লেস করেছিলাম, এই অ্যাকাউন্টে আমি একটা ট্রেড প্লেস করেছিলাম। তো বন্ধুরা এটা আমি একটু পরে আসতেছি আবার। তো ভেরি ফার্স্ট আপনি একটা ব্রোকার সিলেক্ট করতে হবে। আমি এই ক্ষেত্রে ফরেক্স এর এক্সচেঞ্জ ব্রোকার সিলেক্ট করেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি দেখুন প্রিভিয়াসলি, এবং সামনের দিনগুলোতে আরো ভিডিও ইনশাআল্লাহ আমি আপলোড করব। আপনারা যদি জানতে চান যে কিভাবে একটি ট্রাস্টেড ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন বা টেলিগ্রামে যে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্ট কাজ হলো ব্রোকার সিলেক্ট করলেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তারপর কি করতে হবে? তারপর আপনাকে ট্রেডিং শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ট্রেড অথবা ট্রেডিং। ওকে, হাউ টু ট্রেড, তার মানে এখন আপনাকে জানতে হবে যে কিভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে ট্রেডিং শিখতে হয়। যেমন এই যে এই জায়গাতে আমি একটা সিগন্যাল পেয়েছি, এটা অবশ্যই আমার মানে জ্যোতিষবিদ্যা না যে আমি এখান থেকে আনুমানিক ভাবে কল্পনার ভিত্তিতে বললাম যে মার্কেট ডাউনে যাবে, মার্কেট ডাউনে চলে গেল, তা না। এটা আমার ইট ইজ এ ওয়েল ক্যালকুলেটেড মেথড, ইট ইজ এ ওয়েল ক্যালকুলেটেড ট্রেড। এবং আমার স্ট্র্যাটেজি হিসাবে আমি জানতাম যে মার্কেট কমপক্ষে এখানে এসে হিট করবে, এবং মার্কেট কিন্তু এখানে হিট করেছে এবং ব্রেক করে চলে গেছে। সবসময় এরকম হয় না, সবসময় ধরুন এখানে হিট করে, হিট করার পর আবার একটু আপেও যেতে পারে, বাট হিট করলেই আমার টেক প্রফিট হয়ে গেছে, আমি মার্কেটে প্রফিট করে মার্কেট থেকে আরামসে অটোমেটিকলি বের হয়ে গেছি। তো মজা হলো ট্রেডিং এর বিষয়ে, আমি ফরেক্স এর ক্ষেত্রে ধরুন এখানে ট্রেড প্লেস করেছি, ট্রেড প্লেস করার সময় আমি বলে দিয়েছি, আমি প্লেস করে দিয়েছি, আপনারা দেখুন এখানে আমি সিলেক্ট করেছি স্টপ লস এবং টেক প্রফিট। স্টপ লস দিয়েছি এই পর্যন্ত, মানে মার্কেট আলটিমেটলি যদি আমার ট্রেডের এগেইনস্ট এখানে যায়, মানে ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। এবং আমি টেক প্রফিট দিয়ে দিচ্ছি অটোমেটিকলি। টেক প্রফিট হলো আপনি বলে দিবেন, ট্রেড প্লেস করার সময় বলে দিবেন যে মার্কেট এত দূর পর্যন্ত যে হিট করার পর ট্রেডটা আমার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। দিস ইজ দ্য বিউটি অফ ট্রেডিং এন্ড দিস ইজ দ্য বিউটি অফ ফরেক্স ট্রেডিং। ওকে, তো এটা খুব মজা লাগে আমার কাছে, এই জন্য ফরেক্সটা ভালো লাগে। বাইনারি অপশন ট্রেডিং অনেক মজা, আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি বাইনারি অপশন ট্রেডিং ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, কিন্তু আমি পার্সোনালি ফরেক্স ট্রেড পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, এটা গেল এক বিষয়। এখন কথা হলো যে আপনি তো এখন এভাবে শিখবেন যে কিভাবে কোন স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে মার্কেটে এন্ট্রি নেওয়া যায় বা মার্কেটে কিভাবে ট্রেডিং করা যায়। তো আপনি যখন জানবেন, শিখে ফেলবেন যে কিভাবে ট্রেড করা যায়, কোথায় আমি এন্ট্রি নিব, কোথায় আমি মার্কেটে মানে বিক্রি করব, কোথায় মার্কেট থেকে বের হয়ে যাব, কত দূর পর্যন্ত প্রাইস যেতে পারে, মানে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেল, তখন আপনার নেক্সট স্টেপের কাজ হলো আপনি তখন শিখবেন যে কিভাবে ট্রেড করতে হয়। অর্থাৎ কোথায় মার্কেটে দেখুন এখানে কতগুলা ক্যান্ডেল আছে, এখানে কত জায়গা আছে, তার মধ্যে আমি এখানে এন্ট্রি নিয়েছি। আমি ইচ্ছা করলে অন্য জায়গায় এন্ট্রি নিতে পারতাম, আমি ইচ্ছা করলে এখানে এন্ট্রি নিতে পারতাম এবং প্রাইস এখানে হিট করলে মার্কেট থেকে বের হয়ে যেতে পারতাম। তো বিষয় ইস্যু এখানে না, ইস্যু হলো আপনি ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ট্রেড। আপনার শিখতে হবে কি যেভাবে ট্রেডিং করতে হয়। তো আপনি যদি চান তো আপনি ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখে আপনি শিখতে পারেন, বা আপনি যদি চান তাহলে আমি বলবো যে আপনি ইচ্ছা করলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের যদি পেড গ্রুপে জয়েন করতে চান তাহলে আমি আপনাকে পেড গ্রুপে যদি জয়েন করেন তাহলে আপনাকে আমি একদম ইন পার্সন আপনাকে ট্রেডিং শেখাবো। সেখানে আমি 27টি স্ট্র্যাটেজি এন্ট্রি পয়েন্ট আপনার সাথে শেয়ার করব, অনেকগুলো মার্কেট মেকার স্ট্র্যাটেজি শেয়ার করা হবে, এবং আপনাকে স্টেপ বাই স্টেপ আমাদের পেড গ্রুপে বলা হবে যে এতগুলো স্ট্র্যাটেজি এতদিন পর্যন্ত প্র্যাকটিস করলে আপনি এত প্রফিট করতে পারবেন, এবং এক্স্যাক্টলি আপনাদেরকে এতদিন এই রাস্তা হাঁটতে হবে আর কি। আমাকে যদি কোচ হিসেবে পেতে চান তো আপনি আমাদের পেড গ্রুপে জয়েন করতে পারেন, আর যদি না চান তাহলে আমাদের ফ্রি ইউটিউব ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আপনি হাউ টু লার্ন মানে হাউ টু ট্রেড এটা যখন শিখবেন তখন অনেকগুলো স্ট্র্যাটেজি পাবেন। তো পেইড গ্রুপে জয়েন করা বা কোনো মেন্টরের আন্ডারে কাজ করা একটা বড় সুবিধা কি, আপনি যখন আমার সাথে কাজ করবেন বা কোনো মেন্টরের কাছ থেকে শিখবেন, প্রচুর পরিমাণে স্ট্র্যাটেজি মার্কেটে আছে। সব স্ট্র্যাটেজি কিন্তু সব কারেন্সিতে বা সব ট্রেডিং এলিমেন্টে কিন্তু সমান উইনিং রেশিও দেয় না। ভিন্ন ভিন্ন ট্রেডিং এলিমেন্ট ভিন্ন ভিন্ন কারেন্সিতে ভিন্ন ভিন্ন উইনিং রেশিও দেয়। ধরুন আমি এখানে ইউরো ইউএসডি তে যে কারেন্সি পেয়ারে যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করেছি, সেটা যদি আমি যে জিবিপি জেপিওয়াই ইউজ করি, আমার কিন্তু হুবহু সেম উইনিং রেশিও দিবে না। কিছু কিছু ট্রেডিং এলিমেন্ট বা কারেন্সিতে উইনিং রেশিও ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের মতো মেন্টর যদি আপনার থাকে, আপনি এক্স্যাক্টলি জানলেন যাদের এক্সপেরিয়েন্স আছে 2 বছর 3 বছর 5 বছর ট্রেড করার, তারা আপনাকে বলে দিল যে আপনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে যাচ্ছেন, আপনি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন, তাহলে এই স্ট্র্যাটেজি এই কারেন্সি পেয়ার গুলোতে এই সময় এই উইনিং রেশিও দেয়। তো আপনার অনেক সময় বেঁচে গেল। আর আপনি যদি চান সবচেয়ে বেস্ট হয়, আমিও যেহেতু নিজে নিজে সার্চ করে নিজে নিজে বিভিন্ন কোর্সের আমিও কোর্সের মাধ্যমে শিখেছি, তারপর নিজে অ্যানালাইসিস করেও শিখেছি। তো অ্যানালাইসিস করে যদি শিখতে পারেন এটা বেস্ট হবে, বাট আপনার অনেক সময় খরচ করতে হবে আপনাকে। তো আপনি যদি চান তো আপনি মার্কেটে বসে থেকে মার্কেটে আপনি সবগুলো কারেন্সি পেয়ার, যেমন মোটামুটি বেসিক অবস্থায় 15টি কারেন্সি পেয়ারে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি, এবং অ্যাগ্রেসিভ ভাবে আমরা প্রায় 28টি কারেন্সি পেয়ারে ট্রেড করি আর কি।
তো ধরুন 15টি বা 28টি কারেন্সি পেয়ারে যদি আপনি ট্রেড করেন, আপনাকে প্রত্যেকটি কারেন্সি পেয়ারে অনেক লম্বা সময় ধরে সময় খরচ করতে হবে। তো আপনি যদি চান আপনি নিজে ট্রাই করতে পারেন, আর যদি না চান তাহলে আমাদের মতো বা আমাকে বলছি না, আর অন্য কোনো যদি ট্রেডার ভাই পান তাহলে তাদের কাছ থেকে আপনি ট্রেডিংটা শিখতে পারেন। ওকে, আর তার পাশাপাশি আমি যেহেতু একজন সফটওয়্যার ডেভেলপার, আমি তো প্রো ট্রেডার না বন্ধুরা, আমি আবার বলছি প্রত্যেক ভিডিওতে বলে, এই ভিডিওতে বলছি আমি একজন প্রো ট্রেডার না বন্ধুরা, আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমি শুধুমাত্র ফরেক্স এবং স্টকসের সফটওয়্যার এবং সিস্টেম তৈরি করার জন্য মার্কেটে পড়াশোনা করেছি, এবং যতটুকু পড়াশোনা করেছি ফরেক্স এবং স্টকস মার্কেটের সফটওয়্যার এবং সিস্টেম তৈরি করার জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং আপনি যদি অবশ্যই আমাদের পেইড গ্রুপে জয়েন করেন, অবশ্যই সফটওয়্যার এবং টুল ইজি টু ইউজ আপনি সফটওয়্যার এবং সিস্টেম এবং স্ক্রিপ্ট পেয়ে যাবেন, যেগুলো আপনি ফলো করলে আপনি ট্রেডিং জার্নিটা, আপনি ট্রেডিং থেকে আয় করার জার্নিটা ইনশাল্লাহ আমার সাথে শুরু করতে পারবেন। তো বন্ধুরা, আমি আর বাড়াচ্ছি না, আপনারা ট্রেডিং করে যদি আয় করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ওই তো বললাম ব্রোকার অ্যাকাউন্ট করতে হবে, ব্রোকার সিলেক্ট করতে হবে। তারও আগে ওই যে আপনি কোন মানে কিসে ট্রেড করবেন, ফরেক্সে, স্টকসের মার্কেটে, ক্রিপ্টোতে, নাকি বাইনারি অপশনে, সেটা সিলেক্ট করবেন। তারপর সেই মানে একটা ব্রোকারের মাধ্যমে সেই মানে আহ, যেই ট্রেডিং এলিমেন্ট আপনি ট্রেড করতে যাচ্ছেন সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর আপনি হচ্ছে যে শিখবেন যে কিভাবে ট্রেড করতে হয়। তারপর যখন আপনি ট্রেডিং জার্নিটা মানে ট্রেডিং শিখে যাবেন, তারপর আপনি ট্রেড করবেন এবং আপনি প্রফিট করতে পারবেন। যেমন জাস্ট 15-20 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ $21 প্রফিট করেছি। আমার এই অ্যাকাউন্টের এই সপ্তাহের টার্গেট আরো অনেক বেশি, এবং এই মান্থের অর্থাৎ এই মার্চ মাসের আমার মানে মানে টার্গেট অনেক বেশি। আমার তামির ভাইয়ের অ্যাকাউন্ট, আমার তামির ভাইয়ের সার্ভারে আমি আছি বর্তমানে। তো তামির ভাইয়ের অ্যাকাউন্টে এই মান্থে আমার অনেক হিউজ পরিমাণ টার্গেট আছে, এবং প্রত্যেকটি স্টুডেন্ট যেগুলো অ্যাকাউন্টটা ম্যানেজ করে আমার এই মাসে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবে এবং অ্যাকাউন্টকে হিউজ পরিমাণ গ্রো করবো। ওকে, তো বন্ধুরা সময় প্রায় শেষ হয়ে গেছে, আমি ভিডিওর মধ্যে একটু অ্যানালাইসিস করে চলুন। তো ইউডি জেপিওয়াই তে তেমন কিছু আমি দেখছি না। ইউডি ইউএসডি, ও মাই গড, ওকে, ইউডি ইউএসডি ইন্টারেস্টিং। তারপর ইউডি ইউএসডি নাপ, এটা তেমন কিছু দেখছি না আমি। জিবিপি ইউএসডি নাপ, জিবিপি জেপিওয়াই নাপ, ইউএসডি জেপিওয়াই রিভার্স হচ্ছে মার্কেট এখনো না, কিন্তু কি একটু পরে ট্রেডিং একটা সুযোগ আসবে। ইউএসডি সিএডি তে মার্কেট আমাকে একটা ট্রেডিং এর সুযোগ দিচ্ছে ইনডাইরেক্টলি, যদিও এটা রিস্কি ট্রেড। এনজিডি ইউএসডি নাপ মার্কেট সুযোগ মিস করে লম্বা একটা এক্সট্রা লার্জ ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে বন্ধুরা এইখানে ট্রেড করার মতো পজিশন ইউএসডি তে একটু আছে, তবে এটা একটু রিস্কি ট্রেড হয়ে যায়, একটু লেট এন্ট্রি হবে মার্কেটের। তারপর আমরা ছোট একটা লট এখানে আমরা একটা ট্রেড নিতে পারি। এবং তারপর আর কোনটা দেখলাম, ওকে, এইখানে কিন্তু এখানেও ট্রেড না, একটু রিস্ক হবে, আমি একটু অ্যানালাইসিস করব। তো বন্ধুরা আমার আরেকটা ভিডিও থাকবে, সেখানে আমি আরো একটু ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা এক্স্যাক্টলি ট্রেড করবেন, বা এক্স্যাক্টলি ফরেক্সে কিভাবে ট্রেড করা যায়, বাইনারি অপশনে কিভাবে ট্রেড করা যায়, স্টকসের মার্কেটে কিভাবে ট্রেড করা যায়, সেখানে করতে করতে আপনার কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যান ত্যান। এটা জাস্ট একটা শর্ট ভিডিও ছিল, আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম যে আপনারা কিভাবে ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন। তার মানে ফার্স্ট, আমি আবার বলছি, শেষ করে দেবো আমি এটা বলেই, আপনারা ফার্স্টে মানে সিলেক্ট করবেন যে আপনারা কোন এলিমেন্টে ট্রেড করবেন, তারপর সেই এলিমেন্টে ট্রেড করা যায় এরকম একটা ব্রোকার সিলেক্ট করবেন, তারপর সেই ব্রোকারের আন্ডারে একটা অ্যাকাউন্ট করবেন, তারপর আপনি ট্রেডিং শিখবেন, তারপর ট্রেড করবেন, আপনি প্রফিট করবেন। ওকে, তো এই সবকিছুর ভেতরে এই হাউ টু ট্রেড এই জিনিসটা শেখার জন্য আপনার সবচেয়ে বেশি সময় খরচ করতে হবে, এবং যে যত বেশি সময় খরচ করতে পারবে সে মার্কেটে তত বেশি প্রফিট করতে পারবে। ওকে, তো বন্ধুরা ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আরেকটু আলোচনা করবো, এবং আপনাদের সাথে আলোচনা করব যে যারা ফরেক্সে বা বাইনারি অপশনে ট্রেড করবেন তারা কয়টি ট্রেডিং এলিমেন্ট বা একসাথে কতগুলো কারেন্সিতে ট্রেড করা যায় বা গেল ভালো হয়, আপনাদের জন্য ভালো হবে। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানাই বন্ধুরা, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।